20,000 টাকার মধ্যে কোন সাইকেলটি ভালো হবে আজকে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। মুন্নাও কিন্তু সেই সাইকেলটি কিনে এনেছে অনলাইন থেকে। এই যে দেখতে পারছো গাইস, এটাই হচ্ছে মুন্নার নতুন সাইকেল, যেটা সে 20,000 টাকা দিয়ে কিনেছে। তাই প্রথমে সাইকেলটাকে সেট আপ করে নেবো, তার কারণ হচ্ছে নতুন একটা সাইকেল কেনার সময় যখন প্যাকেটে করেছে তখন চাকা হ্যান্ডেল সবকিছু খোলা থাকে, তাই এগুলো লাগাচ্ছি। দেখতে পারছো এই সাসপেনশনটা মোটামুটি অনেকটাই ভালো, মানে ওয়াইল্ড ব্রেকের মতো হবে না আমি জানি না, কিন্তু ভালোই কাজ করে এগুলো। আর stop this conversation. Stop this conversation. তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। অনেক দিন পর ভিডিও, তার কারণ একটাই, ওয়াইফাই বন্ধ থাকার কারণে রেগুলার ভিডিও বানাতে পারিনি। এছাড়াও আমি কিন্তু ধান খেতে কাজ করেছিলাম, এই জন্যই। তো আজকের ভিডিও থাম্বনেল এবং প্রথমে দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কতটা মজাদার এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের অনেকের বাজেট 20,000 টাকা, তো 20,000 টাকার মধ্যে এর আগেও আমি দুইটা সাইকেল দেখিয়েছি, কিন্তু এই সাইকেলটা চয়েস লিস্টে রাখতে পারো। তোমরা অনেকেই বলেছো ভাই রক রাইডার সাইকেল দেখেন, রক রাইডার একটা সাইকেল রিভিউ করে দেখেন। তো ফাইনালি কিন্তু মুন্না একটা সাইকেল অর্ডার করেছে, আমি তাকে সাজেস্ট করেছি যে রক রাইডার নিতে। তো কোন সাইকেলটা নেওয়া হয় সে রক রাইডার, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। মুন্না আমাকে ডাকছিল সকালে, তো পরে দেখি সে আমার বাসায় এসেছে। তো আমি মূলত কাজে ছিলাম, এই জন্য আমি যেতে পারিনি, না হলে কিন্তু আরো অনেক আগে তোমরা ভিডিও দেখতে পারতা। তাই বাড়ি থেকে আমি এবং আলম বাসা এখন যাচ্ছি মুন্নার বাসার দিকে। সাইকেলটাকে ফুল সেট আপ করে দিতে হবে আমাকে, তার কারণ হচ্ছে আমি সবকিছু তাকে সাহায্য করতেছি। আর গাইস, গোপ্রো ক্যামেরা কিন্তু এখন পর্যন্ত আমার হাতে আসেনি, একজন নিয়ে গেছে। এছাড়াও কিন্তু গাইস আজকের ফুল ভিডিওটাতে আমি মোবাইল দিয়ে ভয়েস দেবো, মানে মাইক্রোফোন দিয়ে ভয়েস দেবো না, এই জন্য ভয়েসটা একটু খারাপ হতে পারে। মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, এই জন্য একটু মাইন্ড করিও না। তো যাই হোক গাইস, অনেকক্ষণ বকবক করলাম। ফাইনালি তোমরা দেখতে পারছো আমি কিন্তু মুন্নার বাসার মধ্যে চলে এসে গেছি। মুন্না কিন্তু কালকে আমাকে বলেছিল যে সাইকেল এসেছে, আমি কিন্তু ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি সাইকেল আসবে, আর সে কিন্তু আমাকে বলে নেই। তো গাইস, কোন সাইকেলটা নেওয়া আসে একটু পর তো অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে তোমরা দেখো এই সেই কার্টুন সাইকেল বক্স। তো সাইকেলটা কোথা থেকে আনা হয়েছে, তো এর আগে যেরকমভাবে অনলাইন থেকে নেওয়া হয়েছিল সেম একইভাবে নেওয়া হয়েছিল। তো কোথা থেকে তোমরা এই সাইকেলটা পাবা তোমাদেরকে বলতেছি, এই জন্য ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো এরপর আমি সাইকেলের বক্সটা খোলার পর এখন আমি সাইকেলটাকে খুলবো, কিন্তু গাইস তার আগে আমি একটা প্যাকেট দেখতে পেয়েছি। এখানে ছিল একটা বেল, গিফট হিসেবে একটা বেলে দিয়েছে। তো ও কিন্তু বেল্লাল সাইকেল গ্যালারি থেকে সাইকেল অর্ডার করেনি, যার ফলে তাকে 60টা গিফট দেওয়া হয়নি। তোমরা কিন্তু বেল্লাল সাইকেল গ্যালারি থেকে যদি অর্ডার করতে না, তাহলে দেখলে কত কিছু পাইতা। মাঠঘাট থেকে শুরু করে পানি খাওয়ার বোতলের কেসটা সব কিছু ফ্রিতে পেয়ে যেতা। এই রক রাইডার সাইকেলটি তোমরা যদি ঘরে বসে কিনতে চাও তাহলে কিন্তু তোমরা বেল্লাল সাইকেল গ্যালারিতে পেয়ে যাবে। এছাড়াও তাদের কাছে অন্যান্য গিয়ার সাইকেল, যেমন ছোট বাচ্চাদের, বড় বাচ্চাদের সব ধরনের সাইকেল রয়েছে। এক কথায় বাংলাদেশে সব ধরনের সাইকেল তোমরা ওখানে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পারছো, তাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো গাইস, এখানে আমি এখন সাইকেলটাকে কার্টুন থেকে বের করতেছি, কারণ সাইকেলটা অ্যাসেম্বলি করতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে। তো তোমরা যদি কি কখনো নতুন সাইকেল কিনো, অনেকে ভয় পাও ভাই সাইকেলটা কীভাবে সেট আপ করবো, খোলা থাকে। তো দেখো গাইস, আমি এর আগেও যদি একবার দেখাইছি, কিন্তু তোমরা আরেকবার ভালো করে দেখো। তো প্রথমে এখানে যে জিনিসগুলো বাধা দিয়ে থাকবে এইগুলো খুলবো, আর এখানে যে প্লাস্টিকগুলো দেখতে পারতো এগুলো এখন খুলবো না, কারণ সাইকেলে ছুরির আঘাত কিংবা নাটের আঘাতে রঙগুলো উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। প্রথমে সাইকেলটাকে ফুল সেট আপ করবে, এরপর কিন্তু আমি এই প্লাস্টিকগুলো খুলবো। তো প্রথমে আমি যখন সামনের চাকাটা হাতে নিয়ে এলাম গাইস, একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই সাইকেলের টায়ারগুলো অনেকটাই ভালো ব্যবহার করা হয়েছে সিএসটি ব্র্যান্ডের। তোমরা তো জানো সিএসটি কোম্পানি কিন্তু অনেকটাই মোটামুটি ভালো। এই ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে রয়েছে মুন্না। যদি আমার গোপ্রো ক্যামেরা থাকতো তাহলে কিন্তু এত সমস্যা হইতো না, আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতাম। তো যাই হোক গাইস, আইফোন দিয়ে ভিডিও করতেছে, অবশ্যই কোয়ালিটি আরও ভালো আসবে গোপ্রো থেকে, কারণ আইফোনে ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালোই আসে এবং ডাইনামিক রেঞ্জ বেশি থাকে গোপ্রোর চেয়ে। আর আমি যেখানে বসে ভিডিও বানাইতেছি না, মানে ভিডিওটা এডিট করতেছি, ওখানে একটা ট্র্যাক্টর জমি চাষ করতেছে, এই জন্য মূলত ভিডিওটা ভালো হচ্ছে না আজকে। আমি তবুও চেষ্টা করেছি ভিডিওটা ভালো করার জন্য। তো এখানে মূলত তিনটা জিনিস সাইকেলে খোলা থাকে যখন একটা সাইকেল প্যাকেটে করে আসে, সেটা হচ্ছে হ্যান্ডেল বার, চাকা এবং প্যাডেল, এগুলো কিন্তু খোলা থাকে। তাছাড়া কিন্তু সব কিছু নর্মাল মতো থাকে। তো দেখতে পারছো গাইস, আমি প্রথমে এখানে প্যাকেটটাকে খুলতেছি শিফটারের। আমি ভেবেছিলাম এটা হয়তো ওয়াইল ব্রেক, বাট এটা ওয়াইল ব্রেক না, কারণ এই দামে রক রাইডার কখনোই ওয়াইল ব্রেক পাওয়া সম্ভব না। তো আমি প্রথমে ভাবলাম যে মেঘনা কোম্পানি মানে ভ্যালোস যে রয়েছে, সে যদি অয়েল ব্রেক দিতে পারে, কিন্তু
রক রাইডার কেন দিল না। তো এরপর আমি মানে জানতে পারি আসল কাহিনীটা কি। তো একটু পর তোমাদেরকে বলতেছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো এরপর আমি হ্যান্ডেলের স্টিমটা খোলার পর এখানে আমি হ্যান্ডেলটা ভিতরে ঢোকার পর স্টিমটা যেরকম ছিল সেম একইভাবে ভালো করে টাইট দিতেছি। আর আমি আপাতত উপরের নাটটা টাইট দেবো না, না হলে কিন্তু চাকাটা বাঁকা হয়ে যাবে। তো এরপর সাইকেলটাকে ঘোরার পর এখন যেটা করবো সেটা হচ্ছে সামনের চাকা লাগানোর পালা। যদি এটা অয়েল ব্রেক হইতো তাহলে কিন্তু সামনের চাকা লাগানো অনেকটাই প্যারা এবং ভেজাল, কিন্তু এখানে রয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক, যার ফলে এটা লাগানো খুবই সহজ, যে কেউ চাইলে লাগাতে পারবে। আর এখানে আমি একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে এখানে কুইক রিলিজ রয়েছে, যেটা লাগাতে অনেকটাই ইজি এবং যে কেউ চাইলে লাগাতে পারবে, কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট না করে তাহলে দেখবে চাকা ঘুরতেছে না এবং ডিস্ক প্যাডের সাথে বারবার ডিস্কটা লাগতেছে। আমি প্রথম ভাবতাম যদি অনলাইন থেকে সাইকেল অর্ডার করি সাইকেলটা কিভাবে সেট আপ করবো, বাড়িতে এনে কিভাবে কি করব না করব বুঝতেই পারতেছিলাম না। তো এরপর যখন একটা সাইকেল প্রথমে অর্ডার করেছিলাম, আগের একটা ওয়ারিয়র 3.0, তো ওই সাইকেলটা কিন্তু খুব ইজিলিভাবে সেট আপ করতে পারি। আর এটা তো অয়েল ব্রেক না, এটা ইজি আরও অনেক সহজ। তো দেখতে পাচ্ছ গাইস, কুইক রিলিজটা লাগানোর পর এখন আমি ব্রেক ক্যালিপারটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তার কারণ হচ্ছে এই মেকানিক ব্রেকগুলো না এক সাইডে সবসময় চেপে যায়, এই জন্য ব্রেক যে ডিস্কটা রয়েছে এটার জন্য ক্যালিপারের সাথে সংঘর্ষ না হয় বা একটু লেগে না থাকে, মাঝ বরাবর থাকলে অনেকটা চাকাটা ফ্রি হয়ে যাবে, তখন বোঝা যায় চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভালোভাবে লাগিয়েছি। এরপর আমি সাইকেলের তৃতীয় জিনিস লাগাবো সেটা হচ্ছে প্যাডেল। তো প্যাডেল লাগালে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেল। তো এই তিনটা কাজ কিন্তু যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু একটা সাইকেল অনলাইন থেকে তুমি বাড়িতে অর্ডার করার পর তুমি নিজে সেট আপ করতে পারো। এই জন্য কিছু লাগবে না, জাস্ট একটা এলকি হলো হয়ে যাবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইকেলে প্যাডেলটা লাগানো কমপ্লিট। আর এই সাইকেলের প্যাডেলের রোলিংটা মোটামুটি অনেকটাই ভালো ছিল। এরপর সর্বশেষ যেটা সিট পোস্ট, এটা তো বাচ্চা ছিল লাগাতে পারে। অ্যান্ড এই সাইকেলের সিট পোস্টটা এতটাই যে লম্বা সেটা বলার বাইরে, মোটামুটি অনেকটাই ভালো লম্বা দিয়েছে, যেটা আমার সত্যি বলতে অনেকটাই পছন্দ হয়েছে। এছাড়াও গাইস সাইকেলের সিটটাও আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছে। যদি তোমার বয়স 50 বছরের নিচে হয়ে থাকে, বয়স না নিচে হয়ে থাকে ওজন, তাহলে অনেকটা ভালো কমফোর্টেবল পাবে। তো এরপর আমি কিন্তু হ্যান্ডেলটা আরও ভালোভাবে টাইট দিয়ে নিলাম, চাকাটা মানে সোজা আছে কিনা। তো ফাইনাল লুকটা দেখতে পারছো, এটা কিন্তু সেট আপ এখন তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তো তার আগে গাইস সাইকেলের চাকার মধ্যে দেখো একটু হাওয়া নেই, দেখো গাইস, এই যে দেখো একটু হাওয়া নেই। তো প্রত্যেকটা সাইকেলে এইরকম হাওয়া কম দেওয়া থাকে, নাহলে টিউবটা নষ্ট হয়ে যায়। এই জন্যে প্রত্যেকটা সাইকেল যখন তুমি নতুন কিনবা বা অনলাইন থেকে আনবা তখন দেখবে যে সাইকেলে চাকার মধ্যে সামান্য কিছু হাওয়া থাকে। তো এই জন্যে কিন্তু আমি আমার ফ্রেন্ড মানে এক কথা এলাকার যত সবাই রয়েছে সবাই মিলে এখন যাচ্ছি বাজারে গিয়ে সাইকেলটাকে হাওয়া দেওয়ার পর তোমাদেরকে সাইকেল সম্পর্কে বলতে চলেছি। তার কারণ হচ্ছে এতক্ষণ ধরে যারা ভিডিও দেখতেছো তোমরা অনেকে বসে আছো সাইকেলটার নাম কি, বা অনেকে কিন্তু অলরেডি জেনে গেছো এই সাইকেলটাই নেওয়া ভালো হবে কিনা। তো আমার মতামতের জন্য তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা দোকানের মধ্যে চলে গেছি, এখানে আমি হাওয়া দেব। তো বাড়িতে কিন্তু পাম্পার ছিল, আমি হাওয়া দেইনি, তার কারণ হচ্ছে এখানে বাইকের পাম্পার দিয়ে হাওয়া দেওয়া লাগে। আসলে তোমরা বুঝতে পারছো ঘটনাটা কি। তো এরপর গাইস আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে এসে গেছি, নদীর ধারের মধ্যে। তো প্রথমে এখানে যত কিছু ছিল সব কিছু তুলে নিলাম। গাইস দেখতে পাচ্ছ এই সেই সাইকেলটা। তো সাইকেলটার নাম হচ্ছে রক রাইডার অ্যান্ড মডেল, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মডেল। তো এটা হচ্ছে রক রাইডার ট্রেস্টার ভার্সন 1। তো এটা হচ্ছে 20,000 টাকার রেঞ্জে একটা সাইকেল। এরকম করে কি দেখো, আমি প্রথমে মনে করেছিলাম এটা রক রাইডার প্রো হইতে পারে, মানে আশা ছিল যে ইস্টার্ন সাইকেল সেকারটা নাই, যার ফলে অনেকটা ভালো হইতো। এই সরো ওগুলো মোছামুছিগুলো লাগবে না। সাইকেলটার পার্ট সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। তো প্রথমে কি থেকে শুরু করবো গাইস, হ্যান্ডেল বার রয়েছে এখানে, ওই যে ভ্যালো সাইকেলে যেগুলো রয়েছে স্ট্রেট হ্যান্ডেল বার। অ্যান্ড এরপর আমি শিফটার যাবো, এটা কিন্তু অয়েল ব্রেক নাই, এটা একটা সমস্যা। তো এখানে যদিও অয়েল ব্রেক নাই, কিন্তু এখানে যে শিফটার এবং মেকানিক্যাল ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে শিমানো অরিজিনাল এবং রেসপন্স অনেকটাই ভালো। আরে ফাজলামি করতেছো কেন, অনেকটাই ভালো। অ্যান্ড পিছিয়ে রয়েছে 7 স্পিড, সামনে রয়েছে 3 স্পিড। অরিজিনাল শিমানো এই শিফটারগুলো অনেকটাই ভালো, অনেকদিন টেকসই হয়। এরপর কি বলবো, ফ্রেম সরাসরি এসে যাই। এরপর যদি মডেল হিসেবে কথা বলি, এখানে দেখতে পাচ্ছ
রক রাইডার ট্রেস্টার, এটা বাংলাদেশে বাজারে নতুন এসেছে। মানে রেঞ্জ কীরকম, মানে কম দামে ভালো হবে কিনা লাস্টে বলতেছি। তার আগে দেখো এটার কিন্তু যে মানে এটা আবার একটা ভালো, সামনে কিন্তু জয়েন্টলেস, হ্যাঁ সামনে এখানে জয়েন্টলেস, মানে দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। আর এটার কালারটা এটা হচ্ছে ম্যাট কালার, মনে হয় 2টা নাকি 3টা কালার পাওয়া যায়। আমি জানি না সাইকেল সম্পর্কে, এই সাইকেলটা সম্পর্কে ততটা ভালো দেখি নাই আমি। এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে আমি সরাসরি যাব গিয়ারে। এখানে এই সাইকেলের পিছনে কিন্তু 7 স্পিড, এখানে যে ফ্রি হুইলটা ব্যবহার করা আছে এটা হচ্ছে শিমানো, মনে নাই শিমানো কোন মডেল বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে শিমানো এই যে পাইছি TZ500, মানে পপুলার, যেটা 700-800 টাকার মধ্যে। এই ফ্রি হুইলটা কিন্তু অনেকটাই ভালো, শিমানো ব্যবহার করা হয়েছে, আর ফলে লং লাস্টিং, প্রায় 1 বছর মতো যাবে, নষ্ট হবে না। অ্যান্ড ডেরা হিসেবে পিছনে ড্রিলার, এটা হচ্ছে শিমানো TZ টানি TX35, এটা হচ্ছে শিমানো অরিজিনাল, যেটা কফি এটা থাকবে না, এটা হচ্ছে অরিজিনাল, যার ফলে মোটামুটি ভালোই হয়েছে, কারণ বাজেট দেখা লাগবে। দেন সামনে রয়েছে শিমানো টানি, এই সেটটা গ্রুপ সেটটাই মূলত টানির সম্পূর্ণ। অ্যান্ড এখানে আছে TX35 না সরি, এটা শিমানো টানি ফন্ড্রেলা 3 স্পিড। ক্র্যাং হিসেবে রয়েছে রক রাইডারের, এটাও মনে হয় শিমানোর আর কি, বাট এখানে ব্র্যান্ডিং করা রয়েছে রক রাইডার, পিছনে মনে লেখা থাকবে আই থিঙ্ক, নাই নাকি লেখা দেয় নেই, বাট এটা অ্যালুমিনিয়াম, শিমানোর না, কিন্তু ক্রয়টার ভালো ব্যবহার করা হয়েছে। চেন দিয়ে দেখি চলে 200-250 টাকার মতো একটা চেন ব্যবহার করা হয়েছে, এটাও এই বাজেটে চলে, কারণ এটা ক্যাসেট না। দেন এরপর যাব প্যাডেল প্লাস্টিকের, কারণ এই বাজেটের 20,000 টাকার বাজেটের সাইকেল, সব সাইকেলে প্লাস্টিক বলে লাভ নাই। এরপর হয়েছে যাব সরাসরি টায়ারে, সরি আগে রিমটা দেখাই। এখানে স্পোর্টগুলো এগুলো ভালো ব্যবহার করা রয়েছে। অ্যান্ড রিম হিসেবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রক রাইডারের নিজস্ব। অ্যান্ড টিউবের যদি কথা বলি, এখানে টিউবটা মানে দামি ব্যবহার করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এরপর সব থেকে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে টায়ারটা। এখানে দেখতে পাচ্ছ CST টায়ার ব্যবহার করছে, যার ফলে এই টায়ারগুলো এতটাই যে পাতলা সেটা বলার হবে। টায়ারগুলো মোটামুটি 500 থেকে 600 টাকার মতো হয়ে থাকবে। অ্যান্ড CST অল্টারনেস, এই টায়ারটা কিন্তু অনেকটাই ভালো, রাইডিংয়ের জন্য অনেকটাই ভালো, মানে মোটামুটি দামি টায়ার এগুলো। এরপর পিছনে দেখালাম, সিট দেখাই। আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে সিটটা অনেকটাই সফট। তো সিটটা যারা ওজন মনে করো 50 কেজির নিচে, অনেকটাই ভালো কমফোর্টেবল হবে, সিট চেঞ্জ করার কোনো দরকার নেই, সিট পোস্টও ভালো দেওয়া হয়েছে। এরপর গাইস কি দেখাই, সবচেয়ে ইম্পর্টেন্ট এই সাইকেলের মধ্যে সব থেকে ভালো যেটা লেগেছে আমার কাছে, সাসপেনশন। হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছ এই সাসপেনশনটা মোটামুটি অনেকটাই ভালো, যদিও এটা খোলা যায় না। এই যে দেখো খোলা যায় না, কিন্তু এটা রক রাইডারের স্ট্রোকের একটা সাসপেনশন, যেমন মেঘনা ভ্যালোস এগুলো ব্যবহার করে না, ওই রকমই একটা ব্যবহার করা হয়েছে। এটা ফুল অ্যালুমিনিয়াম, যদিও এটা আমার মনে হয় এয়ার সাসপেনশনের মতো কপি করার মতো চেষ্টা করেছে, যে লাইক দিস মেঘনার মতো আর কি। কিন্তু কোয়ালিটি এটা কীরকম ডাবে একটু যদি দেখাই, এই যে এই পর্যন্ত ডাবছে, আমি এখন পর্যন্ত ডাবেছি এইটুকু, মানে ঠিক আছে আমার যে এটা শান্তর মতো, এটা অনেকটাই ভালো সাসপেনশন। আমি একটু ওকে রাইড করে দেখাবো। আর কি দেখাই, একটা জিনিস দেখালাম সেটা হচ্ছে এর যে ক্যালিপারগুলো ব্যবহার করছে এগুলো হচ্ছে জুমের। অ্যান্ড মোটামুটি এগুলো ভালো পারফরমেন্স আসে এগুলোর, মোটামুটি অনেকটা ভালো, মানে ওয়াইল্ড ব্রেকের মতো হবে না আমি জানি না, কিন্তু ভালোই কাজ করে এগুলো। আর কেবলগুলো অনেকটা প্রিমিয়াম দেওয়া হয়েছে, তো আশা করি সব জিনিস দেখালেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এগুলো শিমানো, এটা অরিজিনাল। অ্যান্ড সেটা হচ্ছে বিবি সেটটা বটম ক্যাপ যেটা ব্যবহার করছে এটা হচ্ছে বেয়ারিংয়ের বটম ব্র্যাকেট, যার ফলে অনেকটাই ভালো কাজ করে, আমি এটা দেখেছি। কোন একদম স্মুথ, এই যে দেখো স্মুথ কাজ করতেছে, পুরা অস্থির কাজ করতেছে। তো এখন কিন্তু আমি এই সাইকেলটা চালাচ্ছি, এই সাইকেলের টায়ারগুলো অনেকটাই ভালো ব্যবহার করা হয়েছে, যার ফলে আমি একটা জিনিস দেখতেছিলাম, নতুন সাইকেল অনেকটা স্পিডে দৌড়াইছে, যদি আমি 30 স্পিডে চালাই কোনো কষ্ট হবে না। তো এই জন্য আমি রিকমেন্ড করি সবসময় সাইকেলের মধ্যে ব্র্যান্ডেড টায়ারগুলো ব্যবহার করা উচিত, সাইকেল রোলিং অনেকটা ভালো হয়ে থাকে। আর 20,000 টাকার মধ্যে এই সাইকেলটা কিন্তু অনেকটাই ভালো, আমি রিকমেন্ড করবো যারা রাইড করতে চাও তারা নিতে পারো। যদি তোমরা স্টান্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা নিতে পারো রক রাইডার স্টান্ট সাইকেল, ওই সাইকেলটা বর্তমান নেই, না হলে কিন্তু ওই সাইকেলটাই নেওয়া হয়তো। আর যদি ওয়াইল্ড ব্রেকের 18,000 টাকার মধ্যে চাও তাহলে ওয়ারিয়র 3.0 সাইকেল একমাত্র বেশ হয়ে থাকবে। তো এই তিনটে সাইকেলে মূলত 20,000 টাকার মধ্যে এখন সেরা।